বলিহারি বটে। এক বউ করলো শাশুড়ির লক্ষ্মী ভাণ্ডারের টাকা চুরি, আর এক বউ নাকি শাশুড়ির এক বাক্স কাপড় বিক্রি করে সংসার চালিয়েছে। হে ভগবান, এত কিছু তলে তলে! হ্যাঁ গা মৌ, তুমি তোমার শাশুড়ি মায়ের এক ট্রাঙ্ক কাপড় বিক্রি করে দিলে। তোমার সেই সত্যবাদী যাকে না বলে এত নিচু মন তোমার! ছি 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 ছি, এটা তুমি একদম ঠিক করনি। না না, একদম ঠিক করনি। ছি, তাই তো, তোমার অমন ভালো একটা যা, যে নাকি মানে সবার উপকার করার জন্য আগে থেকে সে দাঁড়িয়ে থাকে, আর তাকেই তুমি ঠকালে। একদম ভালো করনি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে। আমি শ্রী বলছি। তা আজকে কি খবর? আজকে খবর হলো শাশুড়ির একটা কাপড় বিক্রি করে সংসার চালিয়েছে, আর এই কাপড় বিক্রির ভাগের টাকা কিন্তু ছোট ছেলে বা ছোট ছেলের বউ পায়নি, তারাই খেয়েছে নাকি। তাই নাকি ছোট ছেলে মুরগি? ও মুরগি, তোমাকে তো তোমার বউ মুরগি করে রেখেছে, তুমি তো কক 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 করেই চলছো। বাহ মুরগি! তা এই যে মুরগি, তুমি যখন অফিস থেকে আসো, বাড়িতে ঢোকো, আর তোমার সে দাঁড়কাক বউটা কি বলে জানো? দাঁড়কাক বউটা বলে, আমি জানি না, এখন আমি চা করে দিতে পারবো না, আগে তুমি এই ক্যামেরাটা খোলো, সবাইকে তুমি খুলে বলো ক্যামেরাটা যে না, ঢুমকি খুব ভালো, ঢুমকির মতন বউ হয় না, ঢুমকি আগ বাড়িয়ে করলো উপকার, শেষে খেলো বাস। কি বাস? বড় বাস। এটা কি বন্ধুরা তোমরা ঠিক করলা? আসলে ওরাই না তোমাদেরকে ভুল ভাল বুঝিয়ে তোমরাও যা ভিউয়ার্সরা সত্যি। হ্যাঁ রে মুরগি, ভিউয়ার্সরা অন্ধ, ভিউয়ার্সরা বোকা, ঠিক তোর মতন মুরগি। কক 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 কক, ডিম যেই পারলি অমনি চুপ হয়ে গেলি। যেমন তোর বউ তোকে অফিস থেকে আসার সঙ্গে সঙ্গে বলে, তুই বলি এই ঢুমকি একটু টিফিন দাও, চালো। পারবো না আমি চাটা দিতে, আগে তুমি অন ক্যামেরায় বলো, বলো তোমার মার যে টাকাগুলো আমি তুলছি তার জন্য আমি নিজে টাকা দিয়ে আমি এই করছি। ঠিক আছে, আমি চুরি করছি তো, আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকা চুরি করছি, তোমার মায়ের টাকা চুরি করছি তো, আমি ওই টাকা এখন আর দিব না। আমি ওই টাকা দিব না, কারণ তোমার লোন আমাকে শোধ করতে হয়েছে। তোমার মা বাবা কবে লোন নিছিল, সেই 18,000 টাকা আমাকে শোধ করতে হয়েছে। আর তোমার মা লক্ষ্মী ভাণ্ডারের বই করতে আমাকে 3,000 টাকা একে ওকে দিয়ে করতে হয়েছে। শোনো দেখি, লক্ষ্মী ভাণ্ডারের বই করতে কোথায় 3,000 টাকা লাগে বন্ধুরা? দুয়ারে সরকার, দুয়ারে সরকার তো কোনো রকম খরচাপাতি কিচ্ছু হয় না, মানলাম ফর্ম ফিল আপ হ্যানা ত্যানা করতে খুব জোর 100 টাকাই লাগলো। আর এই চূর্ণি কি বললো, ছোট ছেলের বউ 3,000 টাকা লাগছে লক্ষ্মী ভাণ্ডারের বই করতে। সেই প্রতিবন্ধী বুবি শাশুড়ির লক্ষ্মী ভাণ্ডারের বই করে ছোট বউ নিয়ে নিচ্ছে চুরি করে। ব্যাস, হাতে না হাতে যেই ধরা পড়ছে, কাল ক্যামেরার সামনে এসে বলছে, ঠিক আছে আমি ভালো করলাম, আমাকে চোর সাব্যস্ত করলে তো তোমরা, আমি ওই টাকা তোমাদের কাউকে দেব না। তখন ভেওড়াটা, মানে সেই ঢুমকির বর ভেওড়াটা, মানে মুরগিটা বসলো, বসে এমন ভাবে বন্ধুরা কথা বলছে না, মনে হচ্ছে নেশা করে আছে। ওরা না, ওরা এরকমই, ওরা তোমাদের চোখে ঠুলি পলাচ্ছে, তা এইভাবে বলছে। আর পাশ থেকে দরজালি সেই মুখরা শয়তানি ঢুমকি বলতেছে, বলো ওই টাকা আমি আর দিব না। ওরে সোনাটা রে, তোকে ওই টাকা কে দিতে বলছে বাবু? কে বলছে? তুই তো ওই টাকা দিয়ে সোনার কিনলি, তোর মা বাবাকে নিয়ে আসলি, তাদের গান্ডে পিণ্ডে খাওয়ালি, তোর শাশুড়ির টাকা চুরি করে, লক্ষ্মী ভাণ্ডারের টাকা চুরি করে। তা ওই টাকার কত টাকা হয় বাবু? দিতে হবে না, খরচা করে ফেলছিস, থাক না। আর তোর শাশুড়ি তোকে ওই টাকা ভিক্ষা দিচ্ছে, দেখছিস? প্রতিবন্ধী সেই বুবি শাশুড়ি বলছে একবারও এরকম করে বলছে টাকা চাইছে? চাইবে না। তোর ভাসুর ওই টাকা চায় না,
আর তোর ভাসুর বউ সেও ওই টাকা চায় না। তোর মতন একটা তোর যার ঘরে আছে না, তাদের খুব জ্বালা। তোর আসলে এখন মৌকে নিয়ে প্রচুর হিংসা। কি হিংসা বলতো? ওই যে বললাম যে মৌয়ের সামনে একটা বড় ট্রিটমেন্ট, IVF ট্রিটমেন্ট করছে, ঠাকুর করে সেটা ভালো হবে, সুস্থ হবে। আর যে ভালো না, তার সব দিকে ভালো হয়। দেখবি মৌয়ের ঘরে একটা ফুটফুটে সন্তান আসবে, আর তুই হচ্ছে সেই রাক্ষসী। কি করে সর্বনাশ করবি, শুধু চুক 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 করতেছে। আমাদের ঢুমকি রানী রাক্ষসী, মৌয়ের ভালো কখনোই দেখতে পারে না। মৌ ভালো আছে, ওকে ভালো লাগে? কখনোই ভালো লাগে না। যেই বউ নাকি একটা প্রতিবন্ধী শাশুড়ি, যার শাশুড়ি মুখে কথা বলতে পারে না, তাকে ধানিয়ে পানিয়ে নিয়ে তাকে আঙুলের টিপ সই দিয়ে তার লক্ষ্মী ভাণ্ডারের টাকা 30,000 টাকা তুলে নিচ্ছে, 25,000 টাকা সে নিজে নিয়ে নিচ্ছে। আর যে গ্রামের আশেপাশে লোক ছিল তাদের মুখটা চাপা দেওয়ার জন্য বন্ধুরা 500 500 500 করে দিচ্ছে। কিছুই তো হলো না। কথাতেই বলে পাপ কোনো দিন চাপা থাকে না, পাপেরও বাপ আছে। তো ওই যারা 500 নিচ্ছে তারাই আরো হল্লা করে দিয়েছে। ও মিষ্টি খাওয়ার জন্য সেই শাশুড়ির টাকার থেকেই 500 500 করে দিচ্ছে। তা সেই 30,000-এর থেকে সে 25, তার 25-এর মধ্যে বোধহয় সে 500 500 বোধহয় দিচ্ছে, আর 5,000 দিচ্ছে শাশুড়ির হাতে। এই হইল তার সেই চুন্নি বউয়ের গল্প। চুন্নি বউ এত পাজি, সে দেখছে এখন তার শাশুড়িকে নিয়ে মৌ বউ ভালো আছে, সেটা তার সহ্য হচ্ছে না। এই চুন্নি আর এই মুরগি দুটো, তোদেরকে বলছি, ঢুমকি আর ঢুমকির বর মুরগিটাকে বলছি, হ্যাঁ, যেটা নাকি কলঙ্ক। মায়ের গর্ভে জন্ম নিয়েছিস, সন্তান কলঙ্ক একটা তুই। তা তোকে বলছি, বললি না যে মৌরা নাকি এক বাক্স এক ট্রাং কাপড় বিক্রি করে ওরা খেয়েছে? প্রমাণ দেখাবি। কল্লোল তো প্রমাণ দেখিয়েছে না কালকে ব্যাংকের কাগজটা। আর এই ভেড়া, এই মুরগি, এই ঢুমকির বর, জানিস না যে ইউটিউবের গাইডলাইন অনুযায়ী কিছু জিনিস অন ক্যামেরায় দেখানো যায় না? জানিস না? ওটাকে ব্লার করে দিয়েছে, আর তুই বলছিস ওটাকে ঢেকে দিয়েছে। সাহস থাকে তো দেখাবে তো, তাও দেখাবে। নিজেরা চোর, অন্যকে বলিস চোর। নিজেরা যে একটার পর একটা মিথ্যা কথা বলছিস আর বউটাকে উস্কে দিচ্ছিস নোংরামো করার জন্য, লজ্জা করে না? মা ভাইয়ের পিছনে, ভাইয়ের বউয়ের, দাদার বউয়ের পিছনে উস্কে দিচ্ছিস, লজ্জা করে না? তোর কথাবার্তা শোনাই তো বোঝা যায় তুই কতটা নিচু মনের। সত্যিরই তুই একটা বেঈমান। যে মা যে দাদা তোকে, শুধুমাত্র তোকে পড়াশোনা করানোর জন্য এত খাটলো, একটা ঋণ নিল তোর পড়াশোনা। তুই কি বলে বসলি অন ক্যামেরায়? আমার পড়াশোনা খরচা আমার নিজেই আমার জোগাড় হয়ে গেছে। ওই বন্ধু বান্ধব হেল্প করছে, আর খাওয়া দাওয়া আমরা অত ভালো খেতাম নয়, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার জন্য কাউকে ঋণ টিন নিতে হয়নি। দেখো বন্ধুরা কি পরিমাণে একটার পর একটা মিথ্যা কথা বলছে। এদিকে বলছে ঋণ নিতে হয়নি, ওদিকে বলছে ঋণ নিছিল আমার সেই সময়, তখন বাবা অর্ধেক শোধ করছে, বাকি শোধ করছে আমার ঢুমকি, সত্যবাদী যুধিষ্ঠির বউ, সতী সাবিত্রী লক্ষ্মী বউ আমার। যে বউ শাশুড়িকে অত্যাচার করলো, যার কারণে শাশুড়ি ভয়ে ওর বাড়িতে যায় না। কি করে বললো? মানুষ কমেন্টসে যে বলে গেছে, ওর যে বাড়িতে ভাড়া ছিল সেই আশেপাশের লোকগুলা পর্যন্ত বলছে যে কতটা অত্যাচার করছে শাশুড়ি। কালকে তো শাশুড়ি অন ক্যামেরায় বললো যে না আমি ওখানে যাব না। চোখে তার ভয়, মুখে তো কথাই বলতে পারে না, বোবা। আমি যাব না ওখানে, সেই ডাইনি আমাকে তাহলে খেয়ে ফেলবে। আর সেই রাক্ষস কলঙ্ক ছেলে, লজ্জা করে না? তোর ঘরে একটা মেয়ে আছে, তুই যা যা করছিস তোর মার সাথে সেম তুই একইভাবে তুইও পাবি। চিন্তা করিস না। শরীরের রক্ত এখন গরম তো, তাই টকবক করে ফুটতে দে। আসছে সময়, বসে থাক, ওয়েট কর। এই ঢুমকি, তুইও দেখবি তোর পরিণতিটা কি হয়। তখন মনে পড়বে শাশুড়ির কথা। মিলিয়ে নিস কথাটা। যে হারে এখন মিথ্যে বলছিস তোরা, পরে বুঝবি। মানে সন্তান নামে তুই যে একটা কলঙ্ক, সেটা তুই সোশ্যাল মিডিয়ায় অন ক্যামেরায় বুঝিয়ে দিলি। ভ্যাওড়া
ভেওড়াটা অফিস থেকে এসে বসে যায়, বউ যার যা শিখিয়ে দিচ্ছে বলো, না হলে কিন্তু আজকে তোমাকে আমি ছাড়বো না বলে দিলাম। বউ অন ক্যামেরায় ভেওড়াকে পাশে নিয়ে বলছে, আমার ওই টাকা যদি ফেরত না আসে আমি তোমার টুটি টিপে মারবো। বরকে বলছে সেই দজ্জাল রাক্ষসিনী বউ। বাবা বাবা বাবা, দারুণ। অন ক্যামেরায় বরকে ধমকি দিচ্ছে পাশে বসিয়ে, ওই টাকা আমার চাই, ওই টাকা আমাকে দিতে হবে। বাবা বাবা, বরকে বলছে গলা টিপে টুটি টিপে মারবো আমি না হলে। হ্যাঁ, বাহ, কি বাহাদুরি। মুরগি ভেওড়া, মাটা যখন আসলো কি কষ্ট, খেতে পেত না, এমনকি শুয়ার জায়গাটা দিসনি পর্যন্ত, নিচে শুয়েছে মাটা, নিচে নিচে। আর এখন শ্বশুর শাশুড়ি আসছে, তাদের এলাহি ব্যাপার, তাও শ্বশুর শাশুড়িকে খাওয়ালি ঘুরালি ফিরালি কি করে, তোরই মায়ের টাকা চুরি করে। কি বুদ্ধি, ভাবছে মোয়ের সামনে আইভিএফ ট্রিটমেন্ট চলছে, যদি টাকাটা তুলে নেয়, কোনোদিনও টাকাটা তুলবে না, কোনোদিনও টাকা তুলবে না। একদম জঘন্য রে, সত্যি। ঘরে যে বাচ্চাটা আছে তার কথাও ভাবিস না, না রে, যে ওর ভবিষ্যৎটা কি হচ্ছে। তোরা এই সমস্ত নোংরামুগুলি করছিস যে। প্রমাণ দিবি, আবারও বলছি, এক ট্রাং কাপড় চুরি করে মৌরা খেয়েছে, সেটার প্রমাণ চাই। তুই যেমন প্রমাণ চাইছিস কল্লোল ভাইয়ের কাছে, তোকেও আমি বলছি প্রমাণ দিবি, এক ট্রাং কাপড় বিক্রি করে ওরা খেয়েছে, বুঝলি। চোর মৌ না, কল্লোল না, চোর দোরা দুটো, ঢুমকি আর মুরগি দুটো তোরা, তাই অন্যের দিকে আঙুলটা তুলিস। চোরের মায়ের বড় গলা, একটা কথা আছে না বন্ধু, এই হয়েছে তাই। মানে এতটা শুনি, দজ্জাল বউ, ঝগড়ুটি বউ, শাশুড়ি থাকতে পারে না, অত্যাচার করে। ঠুমকি একদম সব দিকে পারফেক্ট। কি অত্যাচার করলো, যখন ডেইলি ব্লগগুলো দেখতাম শাশুড়ির সাথে, হাই রে অত্যাচার। তখন কত তার হিসাব, আর এখন তার হিসাবের কোনো সীমা নেই। খাচ্ছে দাচ্ছে, এখন তো শাশুড়ি নেই, আসুক না, মাকে কারো খাওয়াতে হবে না, আমি মাকে খাওয়াবো। ভেওড়া ছেলে, তোর মা দেখ তোকে জন্ম দিচ্ছে, তবু তোর মা তোর কাছেই আসতে চায় না। কেন জানিস? জানে ওটাও একটা কুলাঙ্গার, বইয়ের কথা শোনে। অবশ্যই বইয়ের কথা শুনবি, সেই বউ যদি ভালো বুদ্ধি দেয়। কিন্তু তোর বউয়ের পেটে তো একদম মানে পেট ভর্তি শয়তানি, পেট ভর্তি শয়তানি। তাই তোর বউ নিয়ে খাইতে পারে না, আর তোকেও খাইতে দেয় না, তোকেও খাইতে দেয় না, বুঝবি। আর এই যে ঢুমকি রানী, মায়ের কাছ থেকে ছেলেকে সরিয়ে মায়ের পিছনে ছেলেকে দিয়ে ষড়যন্ত্র করছিস। তোরও ঘরে একটা মেয়ে আছে, মাথায় রাখিস এর পরেরটা, কেমন মিলিয়ে নিস কথাগুলি, বুঝলি। আর আবারও বলছি, এক ট্রাং কাপড় বিক্রি করে মৌ আর কল্লোল যে খেয়েছে তার প্রমাণ দিবি, ঠিক আছে, মাথায় রাখিস। ঠিক আছে বন্ধুরা, এখন আসছি, সবাই ভালো থেকো, চলো বাই।